চলেন শেয়ার করি আজকে আপনাদের সাথে একটি চাপটির রেসিপি। এই রেসিপিতে আমি A to Z সব কিছুই বলবো। যদি আমার রেসিপি ফলো করে বানান তাহলে কিন্তু আপনারাও এরকম ক্রিস্পি মজার চাপটি বানিয়ে নিতে পারবেন খুবই সহজে। যা যা লাগবে চাপটি বানাতে, এখানে আমি 1 কাপ বাসমতি চাল নিয়ে নিচ্ছি। আপনারা যে কোনো ব্র্যান্ডের বাসমতি চাল দিয়ে এটা বানাতে পারবেন। তারপর এখানে আমি 1/2 কাপ মুগ ডাল নিয়ে নিচ্ছি, আর নিব আমি 1/2 কাপ হলো মসুরির ডাল। আপনারা চাইলে এখানে আরও অন্য ডালও ইউজ করতে পারেন, বাট আমি নর্মালি চাপটি বানালে মুগ ডাল আর মসুরের ডালটাই ইউজ করি। এখন আমি চাল ডাল খুব ভালোভাবে ওয়াশ করে নিছি। তারপর এখানে পর্যাপ্ত পরিমাণ আমি পানি দিয়ে দিয়েছি। এভাবে এটাকে আমি সারা রাত এভাবে রেখে দিব, আর পরের দিন সকালে এটা কিন্তু চাল ডাল কিন্তু আরও ফুলে উঠবে। এই যে দেখেন, এটা হলো তারপর দিন সকালবেলা একদম মানে লেভেলে আসে গেছে, মানে পানিটা একদম পারফেক্ট ছিল, মানে একদম কমও ছিল না বেশিও ছিল না। আর আমি এটাকে আর ওয়াশ করব না, যেহেতু আমি গতকাল রাতে এটাকে ওয়াশ করে পানি দিয়ে রেখেছিলাম। একটি মাটির হাঁড়িতে আমি সবগুলো ঢেলে নেব, আর এখানে আমি হাফ হাফ করে ব্লেন্ড করব, যেহেতু আমার ব্লেন্ডারটা ছোট, অত বড় না, একবারে সব দিলে খুব ভালোভাবে ব্লেন্ড হবে না। আমার এই মাটির হাঁড়িটা আমি বাংলাদেশ থেকে কিনেছিলাম 4 বছর আগে আড়ং থেকে। আর এই তো আমি হাফ নিয়ে নিলাম। এখন এটাকে খুব ভালো করে ব্লেন্ড করে ফেলবো। আর এটা আমার জন লুইস থেকে কেনা। আপনারা আমাকে লাস্ট অনেকবার জিজ্ঞাসা করেছিলেন যে আমার এই ব্লেন্ডারটা কোথা থেকে কেনা। আর তারপর এই তো আমি এখানে অল্প অল্প করে নিচ্ছি, আর এইভাবে আমি পুরাটা খুব ভালো করে ব্লেন্ড করে নিচ্ছি। আমি একদম মিহি মিহি করব না, একটু হালকা দানা দানা থাকবে। তারপর পুরোটা ব্লেন্ড করার পরে আমি হাফ উঠিয়ে নিয়েছি। এখন আমি এখানে পেঁয়াজ, রসুন আর শুকনো মরিচ আর কাঁচামরিচ অ্যাড করব। আমার চাল অনুযায়ী আমি এখানে এতটুকুই পেঁয়াজ আর রসুন দিচ্ছি। এটা পুরোটা ডিপেন্ড করবে যে আপনি কতটুকু চালের কতটুকু বানাচ্ছেন, ওটা আপনার উপরেই। আর মরিচের ঝালটা এক একজন আসলে এক একভাবে খায়, অনেকে বেশি খেতে পছন্দ করে, অনেকে কম। আমি তো কম খেতে পছন্দ করি, কারণ যেহেতু আমার মেয়েও খাবে, তাই ওভাবে আমি কম ঝাল দিয়েছি। তারপরে তো সব কিছু আবারও খুব ভালো করে একদম ব্লেন্ড করে নেব। ফার্স্টে আমি হাফ উঠিয়ে রেখেছিলাম, অ্যান্ড বাকি যেখানে আমি পেঁয়াজ, কাঁচামরিচ অ্যান্ড রসুন দিয়ে ব্লেন্ড করেছিলাম, এটা এখন আমি পুরোটা এখানে অ্যাড করে দেব। তারপর খুব ভালো করে আমি সব কিছু মিক্স করে ফেলবো। এখন একটি চামচ দিয়ে আমি খুব ভালো করে মিক্স করে নিব, যাতে পেঁয়াজ, রসুন, কাঁচামরিচ সবগুলো যাতে খুব ভালোভাবে মানে মিক্স হয়ে যায়। আর আমার কাছে মনে হচ্ছিল একটু ঘন বেশি, যেটার মধ্যে আমি ব্লেন্ড করেছিলাম সেটার মধ্যে একটু পানি অ্যাড করে আমি খুব ভালো করে মিক্স করে নিলাম। এখন আমি এখানে একটু হলুদ, একটু কালারের জন্য, আর এখানে স্বাদ মতো লবণ আমি অ্যাড করব। লবণ কিন্তু আমি এর আগে অ্যাড করিনি। এখন আবারও খুব ভালো করে মিক্স করে নিব, যাতে লবণ হলুদ যাতে খুব ভালোভাবে মিক্স হয়ে যায়, জায়গা জায়গা যাতে মানে দোলা যাতে না হয়ে থাকে। আমরা যখন চিতই পিঠা বানাই সেটার মিক্সারটা কিন্তু একদম মিহি মিহি থাকে, এটা কিন্তু একটু দানা দানা আছে। একটু দানা দানা থাকলে এটা ভালো লাগে। এটাকে কিন্তু দোসাও বলতে পারেন, চাপটিও বলতে পারেন, যে যেটা। ফার্স্টে ফ্রাই প্যানটা বসায় আমি একটু হিট করে নিয়েছি। তারপর অল্প একটু তেল দিয়ে আমি টিস্যু দিয়ে খুব ভালো করে মুছে নিলাম। আমি কিন্তু এরপরে আর একবারও কিন্তু আমি তেল ইউজ করব না, যেহেতু এটা আমি ফার্স্ট টাইম বানাচ্ছি, এই জন্য একটু তেল দিয়ে দিলাম যাতে সুন্দরভাবে উঠে আসে পরে। নন স্টিকে আসলে মানে তেল না দিলেও চলে। আর এই তো এইভাবে আমি ডোটা দিয়ে এইভাবে সাথে সাথে, কিন্তু বেশি সময় নেওয়া যাবে না, যতটুকু পাতলা করতে পারেন এইভাবে আলতোভাবে এটাকে এইভাবে ঘোরাতে লাগবে রাউন্ড করে, খুবই ইজি। তারপর আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব। চাপটিটা যখন হয়ে গেছে এটা বুঝবেন কখন, যখন দেখবেন যে ঢাকনা থেকে এইভাবে পানি পড়া শুরু করছে, তার মানে আপনার চাপটিটা একদম হয়ে গেছে। তখন ঢাকনাটা উঠিয়ে ফেলবেন, তারপর পানিটা শুকানোর জন্য ওয়েট করবেন। আমি হালকা একটু তেল দিচ্ছি। আমি একটা ভিডিওতে দেখছিলাম যে মানে উপরে তেল দিলে নাকি নাকি খেতে নাকি অনেক বেশি মজা লাগে, বাট আমার কাছে মনে হয়েছে যে না, তেল ছাড়াই আসলে মজা। এই যে দেখেন কি সুন্দরভাবে উঠে গেছে, মানে একদম আলতো ভাবেই। চলেন আপনাদেরকে আরও একটা বানাই দেখাই। আমি কিন্তু আর কোনো ধরনের তেল ইউজ করব না, কারণ নন স্টিক আসলে তেল লাগে না। যদি আপনারা লোহার কড়াইতে ইউজ করেন সেক্ষেত্রে হয়তো বা লাগতে পারে, আমার জানা নেই। এই যেভাবে দিয়ে সাথে সাথে মানে আপনাকে রাউন্ড করে ঘুরাইতে লাগবে, সময় বেশি নেওয়া যাবে না। যত পাতলা করতে পারেন তত খেতে কিন্তু ভালো লাগে। চাপটি কিন্তু পাতলাই অনেক বেশি মজা। আর এই তো আমি এখন গরম গরম থাকা অবস্থায় খাবো, কারণ যখনই চাপটি বানাই আমরা আসলে কিচেনের দ্বারাই আসলে খেয়ে নেই, কারণ চাপটি ঠান্ডা হয়ে গেলে খেতে কিন্তু একদমই মজা না।
আর এদিকে আমার দ্বিতীয় চাপড়িটাও একদম হয়ে গেছে। এই যে পানিটা শুকাই নিলাম। আমি এই পর্যায়ে এটাকে একদম একটু ক্রিস্পি করব। ওইটা একটু সফট ছিল। ক্রিস্পি করার জন্য আপনাকে একটু মিডিয়াম টু লো হিটের মধ্যে একটু রেখে দিবেন। যখন দেখবেন যে উপর থেকে এইভাবে লাল লাল হয়ে আসতেছে তখনই ভাববেন যে এটা হয়ে গেছে। দেখেন পিছনটা কিন্তু পুড়েও যায় নাই, একদম এটা একদম ক্রিস্পি হবে। এটা খেতে যে কীরকম মজা, মানে এটা কোনো ধরনের আপনার ভর্তাও লাগবে না, এটা এমনি খেতেই আসলে ভালো লাগে। এটা এতটা মজার হয় চাপটিটা। গতকালকে আমি রুই মাছের চচ্চড়ি বানাইছিলাম, মানে একদম হাতে মেখে বসাই দিয়েছিলাম। এটা এত বেশি মজার হয়েছিল, তখন ভাবলাম যে আমি তরকারিটা দিয়ে আজকে খাবো, কারণ কোনো ধরনের ভর্তা আসলে বানাইনি আমি। আর তার সাথে থাকবে একদম কড়া করে চা, মানে এর থেকে মজার আর সকালে নাস্তা হতেই পারে না। এটা আমার খুবই পছন্দের একটা খাবার। এটা আমার আম্মু অনেক মজা করে বানাতো, একদম ঝাল ঝাল করে। এই যে দেখেন এটা যে কি পরিমাণ ক্রিস্পি, এটার আমি একটা ছোট রিলস শেয়ার করেছিলাম। যারা এই ধরনের চাপটি খেতে চান বাট বানাতে পারে না, তারা আমার এই ভিডিওটা একবার দেখে হলো ট্রাই করবেন, দেখবেন যে এরকম মজার মজার চাপটি বানাতে পারবেন।